বড়লোকের বিরাট কারবার, পার্কের ইঁদুরকে এত দামি ডাব খাওয়াচ্ছে। আমিও ভাই বাংলার সন্তান, ডাবখানা চুরি করি ঘরে আইনা একখান রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। মজাদার একটা রেসিপি তৈরির জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে আমার এই ছোট্ট মিনি ব্লগে। বাসায় এনে আবার কাটাকাটি করে কে অত ঝামেলা করবে। বাজার থেকে একসাথে আনার সময় পানি এবং শ্বাসসহ পলিথিনে করে নিয়ে এসেছি। তো ডাবটা কিন্তু অনেক বড় ছিল, এটা আমাদের 500 ml একটা জাগ ছিল। 500 ml হওয়ার পরও আরও এতটুকু পানি হয়েছিল। আজকের এই পুডিংটা করছি 500 ml পানি দিয়ে। আর এইখানে শ্বাস নিয়ে নিয়েছি, একদম কচি ডাব থেকে হালকা শ্বাস বা এরকম মোটা টাইপের একটা শ্বাস হবে, সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এটা যে ফ্রাই প্যানের পুডিংটা তৈরি করতে যাচ্ছি সেখানে সবটুকু ডাবের পানি ঢেলে দিব, অল্প একটু রেখে দিব, আগার আগার পাউডারটা আলাদা করে মিক্সড করে তারপরে ফ্রাই প্যানে দিব, যাতে ওই পানিতে কোনো রকমের দলা না পেকে যায়। একটু ভালো মতো মিক্সড করে নিয়েছি। তারপর মিক্সড করা হয়ে গেলে একটা ছাঁকনিতে চেলে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিব। অবশ্যই এখানে ছাঁকনি ইউজ করতে হবে, না হলে কিন্তু যদি আগার আগার পাউডার আগের বা কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু সেটা দলা পেকে যেতে পারে। এবার ইউজ করতে হবে চিনি। এখানে কেউ চিনি ইউজ করে, কেউ না চাইলে চিনি নাও ইউজ করতে পারেন। যার যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। সবগুলো একসাথে নেড়ে চলে যাব চুলায়। চুলার কাজ হতে হতে ডাবের শ্বাসকে আমি আমার মনের মাধুরী মিশিয়ে কুচি কুচি কেটে নিয়েছি। যেহেতু আমার শ্বাস একটু বেশিই পছন্দ, সেই জন্য পুডিংয়ে একটু বেশি করে দিব। তো আপনারা চাইলে আরও কম দিতে পারেন। আর এদিকে ডাবের পানিটা দেখেন গরম গরম উঠাই নিয়ে এসেছি, ঘনত্বটা এরকম হয়েছে। হার্ট শেপের পুডিং বানাবো, এই জন্য একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এতে ইচ্ছা মতন ডাবের শ্বাস দিয়ে দিব, ওপরে নিচে ভালো মতো দিয়ে এবার গরম গরম ওই যে ডাবের পানিটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম না, এটাকে দিয়ে দিব। বড় স্বাদ করে এই মোলটা নামিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটাতে কোনো একটা দিকে ঝামেলার কারণে শেষ পর্যন্ত আর হার্ট শেপের পুডিংটা হইল না। পরে বাটিতেই পুডিংটাকে বানাইতে হলো। কিছুক্ষণ নর্মাল তাপমাত্রায় রেখে দিয়ে ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা। এই টাইপের পুডিং বা মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু ঠান্ডা ঠান্ডা হইলে বেশি মজা হয়। তো এই তো রেডি, কিউটি বিউটি ইয়ামি ডেলিশিয়াস একটা ডাবের পুডিং। একদম পারফেক্ট হয়েছে। সেই ইঁদুর বাবাজিকে যদি এটা একটু খাওয়ানো যেত বুঝতে পারতো কতটা ভালো আর কতটা মজাদার একটা রেসিপি এটা। তো গরমে কিন্তু এই টাইপের একটা রেসিপি যদি খান তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য এবং পুরোটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সবার পাশে থাকবেন। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।